জ্ঞান দাও আল্লাহ তুমি হিকমত দাও আল্লাহ তুমি জ্ঞান দাও আল্লাহ তুমি হিকমত দাও আল্লাহ তুমি ছাড়া নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি ছাড়া নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাবান মাসের শেষ জুমাবার আমাদেরকে মসজিদের মধ্যে আসা বসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৌফিক চাচ্ছি হে আমাদের রব, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করুন, আমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শের একজন মানুষ, উত্তম চরিত্রবান, যার চরিত্রের অনুকরণ করলে রব্বুল আলামিনের কাছে আপনি উত্তম মানুষ হতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি আল্লাহর কুরআন পড়ো নাই? জি হ্যাঁ, আমি আল্লাহর কুরআন পড়েছি। তাহলে তুমি জেনে নাও এই কুরআন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। আগামী শুক্রবার আমাদের জুমার ভিতরে পড়বে, রোজার ভিতরে পড়বে। আজকে আরবি মাসের 28 তারিখ, শনিবারে 29 তারিখ, রবিবারে 30 তারিখ। শনিবার যদি চাঁদ দেখা না যায়, রবিবারে শিওর। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, রমজান মাস যখন আসবে তোমাদের উপর ফরজ করা হলো রমজান মাসের রোজা। এই রমজান মাসের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ নাজিল করেছেন। এই কুরআন হলো আমাদের জন্য হিদায়াত, কুরআন হলো রব্বুল আলামিনের নিদর্শন, এই কুরআন হলো ফুরকান,
সত্য মিথ্যার পার্থক্যকারী। আর যেসব কারণে রোজা কাজা করা যায় এই মাসআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আরও বলেছেন এই কোরআনের বিধান হলো সহজ। আসুন আমরা আয়াতের মধ্যে চলে যাই। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কুরআনুল কারীম রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। যারা আমরা কুরআন মাজিদ পড়ব আমরা হেদায়েত পাব, হেদায়েত পাব। আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো এই কুরআনুল কারীমের আমল দ্বারা। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শন হলো কোরআন। রব্বুল আলামিন যত নবীকে যত নিদর্শন দিয়েছেন, মুজিজা দিয়েছেন, মূসা আলাইহিস সালাম চলে গেছেন, লাঠির মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মাটি দিয়ে পাখি আকৃতি তৈরি করতেন, আল্লাহর নামে তুমি পাখি হয়ে যাও, পাখি হয়ে যেত। সব মুজিজা বিদায়। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, উনার আংটি বিদায়। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনার মুজিজা চলে যায় নাই। কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পৃথিবীর বুকে থাকবে। সেই মুজিজার নাম হলো পবিত্র কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কুরআন হলো মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শন। আর ওয়াল ফুরকান, এই কুরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কিতাব। আপনি জীবনে চলার পথে হক কোন জিনিস, বাতিল কোন জিনিস, সত্য কোন জিনিস, মিথ্যা কোন জিনিস, এই কুরআনের উপর আমল করলে আপনি বুঝতে পারবেন। ভালো কোন জিনিস, খারাপ কোন জিনিস। ভালো গুণাগুণগুলো আপনার মধ্যে তৈরি করতে পারবেন, খারাপ গুণ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এই কুরআনের আমল দ্বারা। এই কুরআনকে ফলো করেন। কুরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। এই কুরআন আপনাকে নূরান্বিত করে ফেলবে। যদি নূরে নূরান্বিত হতে চান, হেদায়েত পেতে চান, আল্লাহর নিদর্শন অনুধাবন করতে চান, এই কুরআন পড়ুন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতঃপর তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পাবে, রমজান মাস পাবে, সেই জন্য রমজান মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, রমজান মাস পেয়েছেন হায়াতে জিন্দেগি, আপনি রোজা রাখবেন। রব্বুল আলামিন আপনাকে আদেশ করতেছেন। আর ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر, আর তোমাদের মধ্যে হতে কেউ যদি হয় অসুস্থ অথবা মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যদি অসুস্থ হয়,
অসুস্থ ব্যক্তিদের জন্য রমজান মাসের রোজা মাফ, অন্য সময় তারা কাজা আদায় করবে। আপনি অসুস্থতার কারণে রমজান মাসে যদি রোজা রাখতে না পারেন, অন্য সময় তা কাজা আদায় করবেন, একটা রোজার পরিবর্তে একটা রোজা আদায় করবেন। আর যদি আপনি মুসাফির হন, আপনি ইচ্ছে করলে মুসাফির অবস্থায় রোজা রাখতে পারেন, ইচ্ছে করলে মুসাফির অবস্থায় রোজা ছাড়তে পারেন, অন্য সময় পরিবর্তে রোজা কাজা আদায় করবেন। হাদিস শরীফের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কোন কারণে রোজা কাজা করা জায়েজ। হাদিস শরীফে গেলে আপনারা দেখতে পাবেন। আল্লাহর নবী সহিহ বুখারী 3 নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিসের আমি রেফারেন্স দিচ্ছি। বুখারী শরীফ 3 নম্বর খণ্ড 1819 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফ 3 নম্বর খণ্ড 797 নম্বর হাদিসে একই কথা বলা হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, সফরে সাওম পালন করা বা না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছে করলে তুমি সাওম পালন করবে, আবার ইচ্ছে করলে নাও করতে পারো। মুসাফির অবস্থায় ইচ্ছে করলে সাওম পালন করতে পারো, আর ইচ্ছে করলে নাও করতে পারো। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে, তিরমিজি 3 নম্বর খণ্ড 713 নম্বর হাদিস, আর একই হাদিস উল্লেখ করা হয়েছে ইবনে মাজা 2 নম্বর খণ্ড 667 নম্বর হাদিস, যে আল্লাহর রাসূল বলতেছেন, গর্ভবতী ও দুধদানকারিনীর জন্য সিয়াম পালন না করার অনুমতি। কোনো মহিলা যদি গর্ভবতী হন অথবা সন্তানকে দুধ পান করাচ্ছেন, উনার কষ্ট হবে, অসুবিধা হবে, এমত অবস্থায় উনি রমজান মাসে রোজা রাখতে নাও পারেন, অনুমতি দিয়েছেন আল্লাহর রাসূল। অন্য সময়তে কাজা আদায় করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মুসাফির থেকে অর্ধেক সালাত মাফ করে দিয়েছেন। আপনি যদি মুসাফির হন, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, ফজরের নামাজ 2 রাকাত পড়বেন, জোহরের 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, আসরের 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন, মাগরিবের কোনো কসর নেই, এশার 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। তো আল্লাহ রাসূল বলতেছেন, মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত অর্ধেক মাফ করে দিয়েছেন, আর গর্ভবতী ও দুধদানকারিণী মহিলার জন্য সিয়াম পালন মাফ করে দিয়েছেন। অর্থাৎ এই মহিলাগণ, গর্ভবতী এবং দুধদানকারীর মহিলাগণ অসুবিধার কারণে রমজান মাসে রোজা ছাড়তে পারেন, অন্য সময়ে একটা রোজার জন্য একটা রোজা কাজা আদায় করবেন। তাহলে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন যে, আপনি যদি মুসাফির হন, আপনি যদি অসুস্থ ব্যক্তি হন, রমজান মাসে আপনি রোজা ছাড়তে পারেন, অন্য সময় তা কাজা আদায় করবেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহর বিধান তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না, যাতে করে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। তাহলে আমরা এই সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে জানতে পারলাম, রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কুরআনুল কারীম হলো আমাদের জন্য হিদায়াত।
হেদায়েত পেতে হলে কোরআন মাজিদ পড়তে হবে। এই কোরআনুল কারীম হলো আমাদের জন্য আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন যদি কোনো বান্দা দেখতে চায়, অনুধাবন করতে চায়, তাকে কোরআন পড়তে হবে। এই কোরআন হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি কোনো ব্যক্তি হক বুঝতে চায়, বাতিল বুঝতে চায়, তাকে কোরআনুল কারীমের আমল করতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে। তো রোজা ভঙ্গের কারণগুলাও, কাজা যেই সব কারণে করা যায় রোজা, সেই মাসআলাও আমরা জানলাম। তারপর আমরা আরেকটা জিনিস জানলাম, আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো সহজ, রব্বুল আলামিনের বিধান সহজ। তারপর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এই রমজান মাসে কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এ রাতের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। যেই রাতে যদি আপনি ইবাদত বন্দেগী করে কাটাইতে পারেন, হাজার মাসের চাইতে উত্তম। এর মানে হলো হাজার মাস সমান 83 বছরের উপরে, নিচে নয়। 1000 মাস সমান 83 বছরের উপরে। আপনি যদি 83 বছর ইবাদত বন্দেগী করেন রব্বুল আলামিনের, যতটুকু আপনার সওয়াব হবে, যতটুকু সম্মানী আপনি হবেন, এই একটি রাত যদি ইবাদত বন্দেগী করেন, তার চাইতে আরো বেশি সম্মান, তার চাইতে আরো বেশি আপনার মর্যাদা লাভ করতে পারবেন। সেই রাতের নাম হলো শবে কদর, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনের কারণে শবে কদর সম্মানিত, এই কুরআনের কারণে তো মর্যাদা। তো সেই শবে কদর কোন দিন? হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহর রাসূল বলেছেন, সারমর্ম বলতেছি। শবে কদর হলো শেষ দশকের বেজুর রাত্রি। শবে কদরের তালাশের জন্য আল্লাহর রাসূল শেষ দশকে 20 রমজানে আল্লাহর রাসূল মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে প্রবেশ করতেন, শবে কদর তালাশ করার জন্য, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে কাটাইবার জন্য। 21তম রমজান, 23তম রমজান, 25তম রমজান, 27তম রমজান, 29তম রমজান, এই 5টা বেজুর রাত্রির মধ্যে যে কোনো একটি রাত্রি হলে শবে কদরের রাত। এই রাত্রিতে যদি আপনি ইবাদত বন্দেগী করে কাটাইতে পারেন, 83 বছরের উপরে আরো বেশি সওয়াব আপনার হবে এক রাত্রি। আমরা শবে কদরের রাত্রিতে মার্কেটের মধ্যে চলে যাই বাজার করতে, অথচ নফল ইবাদত শবে বরাতের সময় সারা রাত্রি আমরা ইবাদতের মধ্যে থাকি। আফসোস আমাদের জন্য মুসলমান হয়ে শবে কদরের রাত্রিতে আমরা ইবাদতের মধ্যে কাটাই না, যেটার কথা কুরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর রাসূল শেষ দশকে ইতিকাফের মধ্যে প্রবেশ করতেন। এই শবে কদরের রাত্রির ফজিলত কি? একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কুরআনুল কারীম কদরের রাত্রিতে নাজিল করেছি। কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদরের রাত্রি কি? এই কদরের রাত্রির ফজিলত কি? এই কদরের রাত্রির সম্মান কি? এই কদরের রাত্রিটা কি আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস, 83 বছরের উপরে ইবাদত বন্দেগী যদি কেউ করে, আর এক রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই এক রাত্রির ইবাদতের মর্যাদা বেশি।
সেই রাত্রি হলো রমজান মাসের শেষ দশকের 5টি বেজোড় রাত্রি। আমরা শুধু 27 রমজানে ইবাদত বন্দেগী করি, আর করি না। সুতরাং এই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। তারপর এই রাত্রির মর্যাদা কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে ফেরেশতা, রূহ তথা জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন, শান্তি নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করেন। এই শবে কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীগণ দলে দলে পৃথিবীর বুকে প্রেরণ করেন। আমার কোন বান্দার রহমতের প্রয়োজন, বরকতের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। এই রাত্রিটা বড় মর্যাদাপূর্ণ রাত্রি। যেইভাবে আমরা শবে বরাত পালন করি, নফল ইবাদত, ওইভাবে যদি আমরা শবে কদরের 5টি রাত্রি, বেজোড় রাত্রি শেষ দশকের রমজানের পালন করতাম, আমাদের জীবন সার্থক হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। ফজরের আগ পর্যন্ত রব্বুল আলামিনের শান্তি, রহমত, বরকত বর্ষিত হতে থাকে। এই কদরের রাত্রিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এজন্য তার এত বেশি মর্যাদা। তাহলে আমরা জানতে পারলাম কুরআনুল কারীমের জন্য এত মর্যাদা। এই কুরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে কুরআনুল কারীম? আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে কুরআনুল কারীম পড়তে হবে এবং বুঝতে হবে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে যে আমরা আরবি পড়ব, সাথে সাথে বাংলা অনুবাদ সহকারে কুরআনুল কারীম পড়ব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদেরকে বর্ণনা দেয়, যাতে সে তাদেরকে কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ দেখান। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ প্রত্যেক নবী রাসূলগণের কওমের ভাষাতেই কিতাব পাঠিয়েছেন। তাহলে আরবদের কওমের ভাষা ছিল আরবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, আরবদের ভাষা ছিল আরবি। আরবিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না আমাদের উচিত হলো আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে কোরআন পড়ার কথা আল্লাহ বলেছেন? সামনে রমজান মাস, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের খতম কিভাবে করতেন? প্রশ্ন। আমরা মুসলমানরা জানি, আমাদের জন্য আফসোস। আল্লাহর রাসূল প্রত্যেক রমজান মাসে 30 দিনে পবিত্র কুরআনুল কারীম এক খতম পড়তেন। জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আল্লাহর রাসূলকে শোনাতেন। যেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে, সেই বছর জিবরাইল 2 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীম শুনাইলেন। ব্যাপারটা কি? প্রত্যেক বছর জিবরাইল একবার শুনান, এই বছর 2 বার শুনালেন। সম্ভবত আমার মরণ নিকটবর্তী, আমি আর আগামী রমজান পাবো না। আফসোস, আমাদের জন্য আফসোস। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত একটা বছর চলে গেল,
আমরা কি পবিত্র কুরআনুল কারীম পড়েছি একটা খতম? সামনে রমজান মাস আসতেছে, আসুন 30 দিনে 30 পারা আরবি পড়ব, বাংলা অনুবাদ পড়ব, তাফসীর পড়ব, এই নিয়ত আমরা করি। এটা হতে পারে আমাদের রমজান মাসের প্রস্তুতি। তো আল্লাহর রাসূল বলেছেন কুরআনুল কারীম খতমের বিষয়ে 3 দিনের কম কুরআনুল কারীম খতম করা যাবে না। একজন মানুষ, আল্লাহর রাসূল বলেছেন 10 দিনে পবিত্র কুরআনুল কারীমের খতম করো, 15 দিনে, 20 দিনে, 40 দিনে। আমাদের অবস্থা কি? আমরা কি 10 দিনে পবিত্র কুরআনুল কারীম খতম করি? না। 15 দিনে? না। 40 দিনে? না। আরে আল্লাহর বান্দা, 12 মাসেও আমরা পবিত্র কুরআনুল কারীম খতম করি না। আফসোস আমাদের জন্য। শুধু আরবি পড়লে হবে না, মুসলমান বাঙালিরা আরবি পড়লে হবে না, আরবির পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে পড়তে হবে, তাফসীর পড়তে হবে। কুরআনুল কারীম আমাদেরকে যদি আমরা পড়ি, আমরা হেদায়েত পাবো। কুরআনুল কারীম পড়লে আল্লাহর নিদর্শন আমরা দেখতে পাবো। কুরআনুল কারীম পড়লে আমরা ভালো একজন মানুষ হতে পারবো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা তাওবা 122 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন যে দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা একটি দল তোমাদের মধ্যে থাকা উচিত। দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে সে নিজে, শিক্ষা গ্রহণ করার পর সে তার কওমের মধ্যে, তার দেশের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে আসবে। আসার পর মানুষদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করবে। এর থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, আপনার পরিবারের মধ্য থেকে আপনার একটা সন্তানকে দ্বীনের আলিম হওয়ার জন্য দেওয়া উচিত। আমার ছেলেটা আলিম হবে, মাসালা মাসাইল শিখবে, আমাদেরকে শিখাবে। আমাদের কি এই চিন্তা আছে প্রত্যেকের? আমাদের এই চিন্তা আছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমার ছেলে লয়ার হবে, আমার ছেলে বড় প্রকৌশলী হবে, আমার ছেলে আলেম হবে। এই চিন্তা কি আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই চিন্তা আমাদেরকে করা লাগবে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীম সূরা তাওবা 122 নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আয়াত থেকে আসি আমরা। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা। আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একযোগে অভিযানে বের হবে, অর্থাৎ জিহাদের জন্য সব গড় থেকে বাইর হবে, এটা সঙ্গত নয়। একসঙ্গে অভিযানে বের হবে, অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক বের হয় না। কেন বের হয় না? যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমাদের মধ্যে একটা দল থাকা উচিত, আলেম সম্প্রদায়, যারা কিনা দ্বীনের জ্ঞান অর্জন করবে, মানুষকে আল্লাহর দ্বীন বুঝাবে, মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার করবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তাহলে এই কথা কি বলা যায় না, আপনার যদি রব্বুল আলামিন 6টা সন্তান দেন, একটা সন্তানকে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করা, এটা কি আপনার উচিত নয়? আগেরকার যুগে মানুষের অভ্যাস ছিল, শুনতাম যেই ছেলেটা পঙ্গু, হাত একটা লুলা, সেই ছেলেটাকে মাদ্রাসার মধ্যে লেখাপড়ার জন্য দেয়া হতো।
আর যেই ছেলেটা স্মার্ট তাকে বিভিন্ন ডাক্তারি, প্রকৌশলী, লয়ার পেশায় দান করা হতো। সে লয়ার হবে, ডাক্তার হবে। আর পঙ্গু ছেলেটা, তার কোথাও যাওয়ার জায়গা নাই, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকুক। আপনার দানটা বড় কতই না নিকৃষ্ট, অথবা কতই না মন্দ। আসুন, এটা আমাদের বিবেকের তাড়না। আমার সন্তানটা যদি আলেম হয়, আমার সন্তানটা যদি আমার জন্য দোয়া করে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নূরের মুকুট পেতে পারি, যা সূর্যের চাইতে আর উজ্জ্বল। এজন্য সন্তানের মধ্যে একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন। রব্বুল আলামিন সবার সন্তানকে আলেম বানান না, আর সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের খাদেম বানান না। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় একটা সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি গত জুমায় বলেছিলাম, বিনয়ের সাথে বলতেছি, আমি ওয়াজ করতেছি, আপনারা এনে টুকা এখান দিলেন, আমার জন্য দোয়া করবেন। এটা বাধা নয় ওয়াজের মধ্যে। আল্লাহর ওয়াস্তে আপনারা ওয়াজ যখন হবে মসজিদের মধ্যে, কে কথা বলতে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন, আমিন। তো আপনার সন্তানকে দ্বীনের ইলম অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে দিবেন, কুরআন হাদিস পড়াইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে তার প্রিয় বান্দাদেরকে সিলেক্ট করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে সিলেক্ট করেছেন। ঈসা, মূসা, হযরত আদম আলাইহিস সালাম, যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণকে রব্বুল আলামিন সিলেক্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন। দ্বীনের দায়ী হবে আপনার সন্তান, আলেম হবে, রব্বুল আলামিন সিলেক্ট করবেন, আপনি শুধু দোয়া করবেন। এজন্য রমজান মাস আমাদের সামনে উপস্থিত, অনেক আলোচনা, আধা ঘন্টার সময় চট করে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে, অনেক আলোচনা। তো আমরা এই যে আয়াতগুলো পড়লাম, শিক্ষাগুলো আমরা বলে ফেলি, আমাদের আলোচনা শেষ। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ নাজিল করেছেন, এজন্য সম্মানী। রমজান মাসের মধ্যে শবে কদর একটা রাত আছে, যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই কুরআনুল কারীমের মাঝে, কুরআনুল কারীমের সাথে যারা সংস্পর্শে আসবে, কুরআনের মতো তারাও সম্মানী হয়ে যাবে। আপনি যদি কুরআনের আমলকারী হন, কুরআন আপনাকে, এই আমল আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে, আপনাকে সম্মানী করবে। তারপর কুরআনুল কারীম আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে আমরা পড়তে হবে। এই দিনের ইলম আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তদনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি আমার একটা সন্তান দ্বীনের দায়ী হবে, আলিম হবে, এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকা উচিত। আমাদের পিছনে আমাদের লুকমান চাচা একটা মাদ্রাসা আল্লাহর বান্দা বানিয়েছেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আপনারা যারা পারেন আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। আর মহিলাদেরকেও কারিয়ানা পড়ার একটা ব্যবস্থা করা হয়েছে রমজান মাস উপলক্ষে। গত বছর যেইভাবে পড়ানো হয়েছিল ওইভাবে মহিলাদেরকে পড়ানো হবে সকালকের টাইমে। আর আজানের পরে জোহরের নামাজের পর থেকে বাচ্চাদেরকে, মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানো হবে। আপনারা সবাই কুরআন পড়ার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার নাসির ভাইয়ের আব্বা জনাব আকবর আলী মিয়া সাহেব অসুস্থ, খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। দোয়া চেয়েছেন পরিবারের পক্ষ থেকে, আপনারা সবাই দোয়া করবেন। আরেক বাচ্চা চুকা দিয়ে দোয়া চেয়েছেন, সবার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حنان يا منان মাবুদ আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে তুমি আল্লাহ মাফ করে দেও। আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি সমস্তরে তুমি আল্লাহ মাফ করে দেও। আমাদের স্ত্রী সন্তানরে মাফ করে দেও, আমাদের শ্বশুর শাশুড়িরে মাফ করে দেও। আল্লাহ, আমাদের রেহেম সম্পর্কিত আত্মীয় স্বজন যে যেখানের মধ্যে সাহিত্য সমস্তরে তুমি আল্লাহ মাফ করে দেও। আল্লাহ, আমরা আজানের পর থেকে নিয়ে যা আলোচনা করলাম সব তুমি আল্লাহ শুনেছ। মাবুদ, আমাদের এই আলোচনাকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর করো মওলা। আল্লাহ, আমার নাসির ভাই আব্বা জনাব আকবর মিয়া সাহেব অসুস্থ, তোমার বান্দারে তুমি আল্লাহ মাফ করে দেও। বেমার নিয়ামত রে তুমি আল্লাহ শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেও। আল্লাহ, আমার রকির আব্বা অসুস্থ, আমির আলী ভাই, আল্লাহ তোমার বান্দার নাম মনে হচ্ছে না, রকির আব্বা অসুস্থ, তোমার বান্দারে তুমি আল্লাহ মাফ করে দেও। বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেও। আল্লাহ, আমাদেরকে আসমানি জমিনি জিন্নাতি ইনসানি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, আমার শিশু চাচা তার আব্বা আম্মারে মাফ করে দেও। এই কোরআনুল কারীমের তিলাওয়াতরে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর করো মওলা। আল্লাহ, বাড়িঘরে হসপিটালে যদি সমস্ত বেমারি অসুস্থ সমস্তরে তুমি আল্লাহ মাফ করে দেও। আল্লাহ, আমাদেরকে কোরআনের দায়ী বানাও। আল্লাহ, কোরআনের দায়ী হিসেবে আমাদেরকে কবুল করো। এই জন্য যত প্রকারের ইলিমের প্রয়োজন, হেকমতের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন তুমি আল্লাহ আমাদেরকে দান করো মওলা। আমাদের নবীরে তুমি আল্লাহ শান্তি রহমত বরকত মাকামে মাহমুদের উত্তরাধিকারী বানাও। আল্লাহ, সামনে রমজান মাস, আগামী জুমাবার হবে রমজান মাসের প্রথম জুমা। রমজান মাসের রোজাগুলো আমাদেরকে সুস্থ অবস্থায় আদায় করার তৌফিকটুকুন দান করিও মাওলা। আল্লাহ, আমাদেরকে সুস্থ অবস্থায় রমজান মাসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করিও। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।